الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম রা কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বাবা আওয়াজটা একটু বাড়াও তো আমার কানে আসবে وعلى آل سيدنا নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দরুদ আছে যেখানে আমরা আছি, তাহলে একটু জোর ও কণ্ঠে
নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লিম। একটু কমাও, ইকো দেওয়া যাবে না, হালকা ইকো। وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ওরে খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই রে মানব, গৌরব করার নাই রে কিছু নাই। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে? নেতাগিরি করার কিছু আছে? আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান, ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লা এখন ঠিক কিনা? ওরে খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই রে মানব, গৌরব করার নাই রে কিছু নাই রে মানব। দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আসল দেশ রে তোর, যেথায় আসল দেশ। কথা বলেন ঠিক কিনা? সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আসল দেশ রে তোর, যেথায় আসল দেশ। মানুষ তুমি থাকতে সময়, মানুষ তুমি থাকতে সময় হিসাব করো তাই রে মানব, গৌরব করার নাই রে কিছু নাই রে মানব, গৌরব করার নাই রে কিছু নাই রে মানব,
দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ঐতিহ্যবাহী ধোপাপাড়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 5 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দোয়া মাহফিলের 38তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওমর ফারুক সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন দিনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, সাবেক চেয়ারম্যান পুঠিয়া উপজেলা। আমরা প্রিয় ভাইটির জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকেও যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন এলাকার উন্নয়নের পাশাপাশি দিনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব আল মামুন খান সাহেব, জনাব জয়নাল আবিদিন সাহেব, মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আল্লাহ পাক সকলকে যেন দিনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম ফুদালায়ে ইযম, আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রসুল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়িপাকা মুরব্বিয়ানি ক্রমেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আমরা এখানে এসেছি, বসেছি, তৌফিক দিয়েছেন কে? এই জান্নাতি বাগানে আল্লাহ পাক কি সবাইকে কবুল করেছেন? কবুল করেন নাই। কারণ বিশ্ব নবীজি বলেন, মান সালাকা তরিকান লিয়ালতামিসু ফীহি ইলমান সাহহানাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যারা দ্বীনি মজমায় বসে শেষ পর্যন্ত থাকে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের দরজাকে সহজ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমরা এখানে এসেছি, বসেছি, অনেকেই কিন্তু মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ পাক জান্নাতি বাগানে জান্নাতি ফুল হওয়ার তৌফিক দেন নাই। বলবেন যে হুজুর আজকে তো প্রথম দিন, বাজান এই 5 দিন না 10 দিন ব্যাপী যদি কোরআনের তাফসির মাহফিল না হয়ে যাত্রার প্যান্ডেল হতো, কনসার্টের আয়োজন হতো, আর এখানে যদি মমতা শ্রেণী গান গাওয়ানো হতো, ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, এই ফাটাফাটি যদি হতো এই মাঠের মধ্যে জায়গা দেয়া যেত? কি বলেন, যেত? আশেপাশে যে গাছ গছালি আছে ওগুলোতে বান্দর ঝুলা হয়া 10,000 লোক ঝুলতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দয়া করে বাছাই করে জান্নাতি বাগানের জান্নাতি মেহমান বানিয়েছেন। আমরা সবাই খুশি না বেজার? আর একটু আসতে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুরব্বী মন খারাপ? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেছে। হ্যাঁ, আরে ভাই আমাদের এলাকায় 2 জন মহিলা ঝগড়া লাগলে এর চাইতে বেশি আওয়াজ হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো। কিয়ামত পর্যন্ত এখানে যদি কোরআনের মাহফিল হয়, আল্লাহর প্রশংসা করা হয়, শেষ করা যাবে? কি বলেন, যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নানার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলারে যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলো ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দা, প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দেয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরে লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসিরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা ইব্রাহিম। জোরে বলেন, নাম কি? সূরা ইব্রাহিম। এই সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি।
খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। 80 তলার শের হইলে 40 মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক কিনা বলেন? মনের সাথে মনের যদি মিল না হয়, সারা দিন যদি ঠেলাঠেলি করেন, ওজন কি মিলবে? কি বলেন, মিলবে? আরে ভাই, বক্তা শ্রোতা তো দূরের কথা, স্বামী স্ত্রীর মধ্যেও মিল না থাকলে সংসার টেকে? অসংখ্য স্বামী স্ত্রী আছে, কেউ কাউরে বিশ্বাস করে না। স্বামী যখন মোবাইলে কথা বলে, বউ চিন্তা করে না জানি কোন মেয়ের সাথে প্রেম করতেছে। আবার বউ যখন মোবাইলে কথা বলে, স্বামী চিন্তা করে সারাদিন বাড়িতে থাকি না, না জানি কারোর সঙ্গে পরকিয়া করে। বলেন তো, বাংলাদেশে পরকিয়া কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? বিশ্বাস নাই কি নাই? দেখেন, এরকম স্বামী স্ত্রী কেউ কাউরে বিশ্বাস করে না, রাত্রিবেলায় একসঙ্গে ঘুমাইছে, হঠাৎ করে রাত 2টার সময় বউয়ের মোবাইলে টুং টুং করে একটা SMS আসছে। আমার ভাইয়েরা বলেন তো, রাত 2টার সময় বউয়ের মোবাইলের মধ্যে যদি SMS আসে, স্বামীর মেজাজ ভালো হয় না খারাপ হয়? স্বামী চিন্তা করে, এত রাতে আমার বউয়ের মোবাইলে কে SMS করলো? আস্তে করে মোবাইলটা নিয়ে দেখে সর্বনাশ, মোবাইলের মধ্যে লেখা উঠেছে বিউটিফুল। জোরে বলেন কি ফুল? আরো জোরে বলেন কি ফুল? বিউটিফুল। স্বামী চিন্তা করে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, এত রাতে আমার বউয়ের মোবাইলে কে বিউটিফুল লিখলো, আজকে বের না করে ছাড়তেছি। বউকে ডাক দিয়া বলে, বউ তাড়াতাড়ি ওঠ। বউ লাভ দেটো বলে, কি হয়েছে? স্বামী বলতেছে, সারাদিন বাড়িতে থাকি না, কার সাথে কি করস আমি তো বুঝতে পারি না, আজকে অনেক দিন পর তোরে ধরছি, সত্যি করে বল, রাত 2টার সময় তোর মোবাইলের মধ্যে কে বিউটিফুল লিখলো? যদি সঠিক জবাব না দিস, না হলে কিন্তু সকালেই তালাক। কথায় কথায় তালাক দেয়, এরকম প্লেয়ার আছে না নাই? বউ চিন্তা করে, আমি তো কারোর সঙ্গে কথা বলি না, এত রাতে আমার মোবাইলের মধ্যে কে বিউটিফুল লিখবে? বউ আস্তে করে মোবাইলটা নিয়ে দেখে সর্বনাশ, রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবে তখন মোবাইলে চার্জ ছিল না। কি ছিল না? চার্জ ছিল না। তখন লেখা উঠেছিল ব্যাটারি লো। জোরে বলেন কি লো? ব্যাটারি লো। এখন চার্জ দিয়া যখন ঘুমাইছে, রাত 2টার সময় ফুল চার্জ হয়ে টুম টুম করে লেখা উঠেছে ব্যাটারি ফুল। জোরে বলেন কি ফুল? ব্যাটারি ফুল। সন্ধ্যের চোখে তাকানোর কারণে স্বামী ওই ব্যাটারি ফুলরে দেখছে বিউটিফুল। তাহলে বলেন তো, সমস্যা কম হয় না বেশি হয়? বিশ্বাস না থাকার কারণে 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, সে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যখন জেলের মধ্যে রাখা হয়েছিল, অনেক মুরব্বী চা খেতে আর বলতো, হুজুর অন্যায় না করলে এমনি ধরছে। আছে না নাই? বিশ্বাস নাই কি নাই? বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা হয়, অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারণ নয়, না দেখিয়া না বুঝিয়া পর মানুষ হয় আপন, যেই নয়নে তোহমায় চেনা যায়, দাও না আল্লাহ সেই নয়ন। সকলেই বলেন আমিন। তাহলে বিশ্বাস থাকলে, মনের সাথে মনের মিল থাকলে ওয়াজটা বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে সূরার নাম কি? এটা কিন্তু একটা ক্লাস। সূরার নাম কি? সূরা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের শুরুতেই সুন্দর করে জানায় দিলেন,
আলিফ লাম রা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীরকারগণ বলেন এই আলিফ লাম রা এটা হলো হরফে মুকাত্তাত, তার মানে হলো ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, যার অর্থ দুনিয়ার কোনো মুহাদ্দিস বলতে পারে না, যার অর্থ দুনিয়ার কোনো মুফাসসির বলতে পারে না, যার অর্থ দুনিয়ার কোনো আলেম উলামা জানে না, যার অর্থ একজন জানেন, জোরে বলেন তিনি কে? আলিফ লাম মিম তা সিম মিম ইয়াসিন হামিম, এই সবগুলোরে বলা হয় হুরুফে মুকাত্তাআত। আল্লাহু আ'লামু বিমুরাদি, যার অর্থ একজন জানেন, জোরে বলেন তিনি কে? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক হরফে মুকাত্তাআত দ্বারা শুরু করার পর সুন্দর করে জানায় দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনা, বান্দারে আমি কোরআনটাকে নাজিল করে দিলাম কেবল মানুষ মরে গেলে খতম পড়ার জন্য নয়, কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, ওরা মনে করে মানুষ মরবে যখন কোরআনুল কারীম খতম করা লাগবে তখন। একজন মানুষ মারা গেল, কিছু মহিলারা চতুর্দিকে কোরআন নিয়ে মনে করে কোরআনের হক আদায় হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আর এক শ্রেণীর মুসলমান আছে, এই যে ফরিদপুর জেলায় যখন মাহফিল করতে যাই, কুষ্টিয়া জেলায় যখন মাহফিল করতে যাই, ওদিকে সিলেটের হবিগঞ্জ যখন মাহফিল করতে যাই, আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর আপনি যখন আসছেন আমার সন্তানকে কোরআন থেকে একটা তাবিজ বানায়া দেন। কি বানায়া দেন? তাবিজ বানায়া দেন। ওরা মনে করে কোরআনটা হলো তাবিজের কিতাব, নাউজুবিল্লাহ কবেন না? আর বাংলাদেশের অধিকাংশ মেয়েরা তাবিজ কবজ একটু বেশি পছন্দ করে, এজন্য দেশে গানও তৈরি হয়, অমন বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানায়া দে। নাউজুবিল্লাহ কবেন না? তাবিজ দিয়া কাজ হয়? কি বলেন কাজ হয়? এলাকার এক পাতি নেতা মসজিদের ইমামকে বলে হুজুর সামনে পরীক্ষা, ভালো করে তাবিজ দেন, না হলে কিন্তু চাকরি নট। হুজুর চিন্তা করে এমনি 3 মাসের বেতন বাকি, এর মধ্যে যদি চাকরি নট হয় তাহলে তো মহা বিপদ। কোন রকম একটা তাবিজ দিয়েছে। পরীক্ষার হলে বসে দেখি এই পাতি নেতা যা ছিল আর সর্বনাশ হয়েছে, একটাও কমন নাই। এখন যত দোষ নন্দকর সব হুজুরের দোষ। পরীক্ষার হল থেকে বের হয়ে এই পাতি নেতা তাবিজ খুলে দেখে ছোট্ট সিরকুটের মধ্যে লেখা পড়লে পাস, না পড়লে কিন্তু সর্বনাশ। পড়লে পাস, না পড়লে তাবিজ দিয়ে কাজ হবে? সারা পৃথিবীর হুজুর যদি আপনার সন্তানের জন্য দোয়া করে, এমনকি কাবা শরীফের ইমাম আল্লামা সুদাইসিও যদি সন্তানের জন্য দোয়া করে, আর সন্তানের মা সারাদিন যদি ইস্টার জলসা জি বাংলা নিয়ে বসে থাকে, বিশ্বাস করেন মুসলমান ওই ডিজিটাল মায়েদের পেট থেকে আল্লাহর ওলি বের কখনো হবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এজন্য বললেন বান্দা তাবিজ কবজের জন্য কোরআন নাজিল করি নাই, মানুষ মরে গেলে খতম পড়ার জন্য কোরআন নাজিল করি নাই। কেন কোরআন নাজিল করে দিলাম? আল্লাহ পাক এবার নিজেই জানায় দিচ্ছেন লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এ কোরআনটাকে নাজিল করে দিলাম সমাজ থেকে
চুরি ডাকাতি জেনা ব্যভিচার সুদ ঘুষ অন্যায় অপকর্ম সমস্ত জাহেলিয়া সমস্ত অন্ধকার দূর করে দিয়ে মানুষদেরকে জান্নাতের পথে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করে দিলাম। ও পুঠিয়ার মুসলমান, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো এরকম পবিত্র আল কোরআনুল কারীম আমাদের সবার বাড়িতে অন্তত একটা করে আছে না নাই? মসজিদের মধ্যে কোরআনুল কারীম আছে না নাই? বাংলাদেশে শত শত মাদ্রাসা, এই শত শত মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ কোরআনুল কারীম আছে না নাই? সবার ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু বলেন তো মুসলমান, আমাদের সমাজ থেকে কি সুদ বন্ধ হয়েছে? ঘুষ বন্ধ হয়েছে? চুরি বন্ধ হয়েছে? জেনা ব্যভিচার বন্ধ হয় নাই, বরং আগের চাইতে আরো বেড়েছে। কথা কোন ঠিক কিনা? তাহলে মুসলমান, আল্লাহ বললেন গভীর মনোযোগ, আল্লাহ বললেন কোরআন দিলাম চুরি ডাকাতি বন্ধ করার জন্য। সবার ঘরে ঘরে কোরআন, চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না। তাহলে বলেন তো পুঠিয়ার মুসলমান, আল্লাহ কি মিথ্যা বললেন? আল্লাহ মিথ্যা বলেছেন? আল্লাহ কি আহেতুক কথা বলেছেন? সবার ঘরে ঘরে কোরআন, চুরি বন্ধ হয় না, কারণটা কি? আসল কারণ হলো মুসলমান, এ কোরআনটাকে আমরা চুমা খাই, বুকে জড়ায় ধরি। সবার বাড়িতে আলমারির মধ্যে, সেলফের মধ্যে সুন্দর করে কোরআনটাকে রেখে দিয়েছি। মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীম মুখস্থ করা হচ্ছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সংসদে কোরআনের আইন কিন্তু আমরা পাশ করতে পারি না। এই কোরআনের মধ্যে চোরের বিচার আছে না নাই? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলছেন চোর এবং চুন্নি যদি চুরি করে তাদের হাত তোমরা কেটে দাও। জোরে কোন আইনটা কার? বিশ্বাস করেন মুসলমান, একটা সপ্তাহ যদি কোরআনের আইন দিয়া সংসদ পরিচালিত হতো, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আইন দ্বারা একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররমের সামনে তার হাত যদি একবার কাটা হতো, আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি একবার দেখানো হতো, বিশ্বাস করেন মুসলমান, চুরি করা তো দূরের কথা, অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর কেউ সাহস পেত না। ঠিক কিনা বলেন? এ কোরআন দিয়া যে চুরি বন্ধ হয়েছে, এর প্র্যাকটিক্যাল প্রমাণ আছে না নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কোন, কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। আমার ভাইয়েরা দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে চুরি বন্ধ হয়। কিতাবের মধ্যে এসেছে, একদিন রাতের বেলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, আবু বকর তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জ্বলন্ত বাতির দিকে তাকালেন, আর একবার হযরত আলীর মুখের দিকে তাকালেন। এরপরে বললেন, আলী, যেই কথা আমাকে বলতে চাও এই কথা তোমার ব্যক্তিগত কথা না, কোনো রাষ্ট্রীয় কথা। হযরত আলী সঙ্গে সঙ্গে বললেন, আবু বকর এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, কথা কি বোঝা যায়? হযরতে আলী সঙ্গে সঙ্গে মন খারাপ করলেন, আমি কথা বলতে আসলাম আর আবু বকর আমারে দেখে বাতি নিভায়া দিল।
আমার ভাইয়েরা দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে চুরি বন্ধ হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী তোমাকে অপমান করার জন্য বাতি নিভায়া দেই নাই, ওগো আলী তোমাকে ছোট করার জন্য বাতি নিভায়া দেই নাই। আলী রে, এই বাতির মধ্যে যেই তেলটা কেনা আছে, এই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কেনা, জনগণের টাকা দিয়া কেনা। রাষ্ট্রের টাকার তেল দিয়া আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম বাতি জ্বালায়া। ওগো আলী, তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা যদি করি, জনগণের টাকার তেল ফুরায়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি আবু বকরকে চোরের কাতারে দাঁড়াতে হবে। আলী, এই জন্য আমি বাতিটা নিভাই দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বিশ্বাস করেন, এই দেশের সব নেতাগুলি জানে, সব নেতাগুলি জানে এই কোরআনের আইন দিয়া যদি একবার সংসদে সমাজ পরিবর্তনের ফাইসালা তৈরি হয়, মুহূর্তের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সবাই জানে, কিন্তু মানে না। কেন জানেন? কারণ ওরা জানে কোরআন ভালো জিনিস, কিন্তু আইন যদি পাশ হয় তখন তার রডের জায়গায় বাঁশ দেয়া যাবে না, তখন তার গম চুরি করা যাবে না, তখন তার পুকুরের মধ্যে চাউলের খনি পাওয়া যাবে না। ওদের হাত আগে কোরআনের আইন দিয়ে কাটা হবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বলেন তো, সব ভালো জানার পরেও সবাই কি তা চায়? সবাই কি চায়? দেখেন, একটা অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না। মুরব্বীরা চিন্তা করছে অন্ধ মানুষরে কে বিয়ে করবে। খুঁজতে খুঁজতে পাশের গ্রামে একটা মেয়ে পাওয়া গেল, বেটে কুৎসিত কদাকার চেহারা, কেউ তারে বিয়ে করতে চায় না। মুরব্বীরা চিন্তা করলো, অন্ধের কাছে কালাও যা ধলাও তা। কথা কন ঠিক কিনা? তো মুরব্বীরা চিন্তা করলো কালো মেয়েটার সঙ্গে অন্ধের বিয়ে দেয়া হোক। বিয়ে দেয়া হলো, বিয়ে হয়ে গেল। 3 বছর সংসার করেছে। কয় বছর? 3 বছর সংসার করার পরে হঠাৎ করে আপনাদের এই ধোপাপাড়া বাজারে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির। আগামী শুক্রবার তাহিরপুর সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির। এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবির ডাক দিয়া বলে, প্রাণের বিবি, এতদিন টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই। আগামী শুক্রবার তাহিরপুর হাসপাতালে ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে। আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। আমার ভাইয়েরা বলেন তো, এই কথা যখন তার বউরে বলেছে, ওর কালো বউ খুশি না বেজার? খুশি? বউ বেজার। বউ চিন্তা করে সর্বনাশ, আমার স্বামীর চোখ ভালো হবে, এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয়, বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবার দেখে, এই বাড়ি সব থাকবে, শুধু আমি ডিলেট হয়ে চলে যাব, তালাক হয়ে চলে যাব। কথা কন ঠিক কিনা? বউ দোয়া করতে সাল লাগো, আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের সব নেতাগুলি জানে, আলেমদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো যায়, কোরআনের আইন দিয়া যদি রাষ্ট্র পরিচালিত হয়, মুহূর্তের মধ্যে চুরি ডাকাতি বন্ধ হবে। কিন্তু ওরা চায় না, কারণ জানে কোরআন দিয়ে আইন পাশ হলে জনগণের চোখ খুলে যাবে, কোরআন দিয়া বিচার হয়ে হাত কাটবে। এজন্য জানে ভালো জিনিস, কিন্তু মানে না, কারণ তাহলে ওদের বিচার আগে হবে। কথা কন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, কোরআন দিয়া কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। আমার ভাইয়েরা, আপনাদের সামনে প্র্যাকটিক্যাল বাস্তব ইতিহাস তুলে ধরতে চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, সুবহানাল্লাহ কোন, কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। অর্ধজাহানের খলিফা
কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার কারণে হযরত ওমর রাতের বেলা ঘুমাতেন না। এলাকার জনগণ কেমন আছে এটা দেখার জন্য নিজেই পাহারাদার হয়ে যেতেন। আমার ভাইয়েরা, কোরআনের আইন দিয়া যদি রাষ্ট্র পরিচালিত হয়, জনগণ আরামে ঘুমাবে আর নেতারা জেগে জেগে পাহারা দিবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর রাতের বেলা বের হয়ে গেলেন এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য। আমার ভাইয়েরা ও আমার মায়েরা, বোনেরা, একটু মনোযোগ দেওয়াটা বোঝার চেষ্টা করেন। দেখেন কোরআন দিয়া কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। হযরত ওমর মরুভূমির প্রান্তর দিয়া রাতের বেলা যাচ্ছেন। আমার ভাইয়েরা, যেতে যেতে লক্ষ্য করলেন মরুভূমির প্রান্তরে একটা বাড়ি দেখা যায়। হযরত ওমর ওই বাড়ির সামনে যখন চলে গেলেন, ওমরের কানের মধ্যে ভেসে আসলো ওই বাড়ির মধ্যে থেকে একটা মেয়ের কণ্ঠে কে যেন অশ্লীল বিরহের গান গায়। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বলেন তো, হযরত ওমরের রাগ কম ছিল না বেশি ছিল? হযরত ওমর চিন্তা করলেন, কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়। সূরাতুল লুকমান, এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আইন তৈরি করা আছে। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, আল্লাহ পাক সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে লাহুল হাদিস দ্বারা এলাকার ভেতরে সকল অশ্লীল বিরহের গান নিষিদ্ধ করেছেন, গান বাজনা নিষিদ্ধ করেছেন। কার এত বড় সাহস আমার চোখ ফাঁকি দিয়া অশ্লীল বিরহের গান গায়? কোরআনের আইন লঙ্ঘন করে কে এমন অশ্লীল গান গায়? আমার ভাইয়েরা, হযরতে ওমর এটা দেখার জন্য এক দৌড় দিয়া ওই বাড়ির মেন দরজার সামনে চলে গেলেন। অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করলেন, ভেতর থেকে দরজা খোলে না। আমার ভাইয়েরা বলেন তো, মেয়েটা যখন দরজা খোলে না, ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করলেন, দরজা খোলে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের মেজাজটা গরম হয়ে গেল। এক দৌড় দিয়া ওই বাড়ির পেছন দিকে গেলেন। আমার ভাইয়েরা দেখবেন, একটা বাড়ির মেন দরজা থাকে, পেছন দিকে আরো দু একটা দরজা আছে না নাই? হযরত ওমর এক দৌড় দিয়া বাড়ির পেছন দিকে গেলেন। পেছনে একটা ছোট্ট দরজা দেখতে পেলেন, আস্তে করে ধাক্কা দিলেন, দরজা খুলে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এক দৌড় মেরে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহের গান গায়। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। অশ্লীল বিরহের গান আপনারা বোঝেন? মুরব্বীরা বোঝে না? মুরব্বী যুবকেরা বুঝতেছে। অনেক যুবক দেখবেন প্রেম করে ছ্যাঁকা খায়, আছে না নাই? প্রেম করে ছ্যাঁকা খায়, দেবদশায় গান ধরে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাঁশ, আমার লাইগা 3.5 হাত কবর খোরিস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় মারিস না। ও মারবে কিন্তু এমনি শেষ। ওই দিন দেখলাম একজন ফেসবুকে লিখেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমিও ওপারে গিয়ে ভালো থাকবো। এই কথা বলে মেয়ের প্রেম করে ছ্যাঁকা খায়া 5 তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? ও যুবক, অনেকেই আছে বাপের পকেট থেকে টাকা চুরি করে মেয়েদের মোবাইলে ফ্লেক্সি মারে। ঠিক কিনা বলেন? কোনো লাভ আছে? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কোনো লাভ আছে? বিশ্বাস করো যুবক, যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করছো,
3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে সেকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার টাকলার হাত ধরে চলে যায়। তখন যুবকেরা প্রেম করে সেকা খায় গান ধরে, কেন পিরিতি বা রাইলা রে বন্ধু সেরে যাইবা যদি। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? তোমারে তো সেরে যাবেই, তুমি তো টোটো কোম্পানির ম্যানেজার। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মেয়েদের পিছনে টাকা নষ্ট করা যাবে? সময় নষ্ট করা যাবে? বিশ্বাস করো যুবক, টাকা যদি খরচ করা লাগে আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো, মাদ্রাসার জন্য খরচ করো, পিতা মাতার জন্য খরচ করো। সময় যদি দেওয়া লাগে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সময় দাও, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাও। প্রেম করার প্রয়োজন নাই, আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে। কি বিশ্বাস আছে তো ইনশাল্লাহ? কোরআনের আইন যদি থাকতো সেকা খাওয়া তো দূরের কথা, প্রেম করার সাহস কেউ পেত না। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে বিয়ের বয়স করা হয়েছে, নির্ধারণ করা আছে। কোরআনের আইন না থাকার কারণে প্রেম প্রীতির কোনো বয়স নির্ধারণ নাই। বিয়ের সময় হলে কয় হুজুর এখনো বয়স হয় নাই, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় একসঙ্গে 2-3টা প্রেম করে, আছে না নাই? নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের আইন থাকলে অন্যায় অপকর্ম মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ঘরের মধ্যে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে মেয়েটির গান বন্ধ হয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার ভাইয়েরা দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। হযরত ওমর বলছেন, মেয়ে তুমি কি জানো না কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করি। আমার রাষ্ট্রের মধ্যে সূরাতুল লুকমান, এই সূরা লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা জমিনের মধ্যে সকল অশ্লীল বিরহের গান নিষিদ্ধ করা হয়েছে। ও মে কোন সাহসে তুমি অশ্লীল বিরহের গান বলছো? ওমরের চোখে তুমি ধরা পড়েছ, তোমার কিন্তু কোরআন দিয়ে একটা বিচার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিয়া বিচার হবে? জোরে বলেন, কি দিয়া বিচার হবে? কোরআনের আইন থাকলে গান বাজনা মুহূর্তের মধ্যে বন্ধ হবে। আফসোস লাগে বর্তমানে কিছু পীর সাহেব আছে, ওরা বলতেছে গান বাজনা নাকি জায়েজ, কয় আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ কবেন না? এরকম ভণ্ড পীরের দরবার আছে না নাই? যেখানে দেখবেন পীরের দরবারে গান বাজনা হয় লাঠি দিয়ে গুড়ায় দিবেন। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর বলছেন, মেয়ে তুমি অশ্লীল বিরহের গান বলছো, ওমরের চোখে ধরা পড়েছ, তোমার কিন্তু কোরআন দিয়া বিচার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মেয়েটি হযরতে ওমরকে অবাক করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলার কারণে আমি যদি কোরআনের একটা আইন লঙ্ঘন করি, আপনি আমার বিচার করেন, সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই কোরআনের আইন, কোরআনের বিচার শুধু কি আমার জন্য না আপনি ওমরের জন্য সমান? জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। হযরত ওমর একটু আশ্চর্য হয়ে বললেন, মেয়ে কি বলো তুমি? কোরআনের আইন দিয়া রাষ্ট্র পরিচালিত করি, আমার রাষ্ট্রের মধ্যে তুমি জনগণ, তোমার জন্য আইন বিচার যেমন, আমি রাষ্ট্রপ্রধান ওমরের জন্য বিচার তেমন। আর বিগত জালিম সরকার দেশ ছিল একটা, বিচার করেছিল 2 রকম। কথা কোন ঠিক কিনা? নিজের দলের হলে কোনো বিচার নাই, কিন্তু অন্য দল হলে খালি হামলা আর মামলা। কথা কোন ঠিক কিনা? দেশ একটা, বিচার ছিল 2 রকম। দেখেন বাংলাদেশে একজন নায়ক ছিল, এখনো আছে, নাম তার শাকিব খান। কি খান?
এই সাকিব খান একটা বাচ্চা পয়দা করলো। ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো। ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। আবার শুনলাম সিরিয়ালে নাকি আছে পূজা সেরি, দেখলাম তার নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে সাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, ওই জালিম সরকারের কোন প্রশাসনের লোক, কোন বুদ্ধিজীবী, কোন আইনজীবী একটা বার কি সাকিব খানকে জিজ্ঞেস করেছিল, ও সাকিব খান তুমি যে বিয়ে করেছো, বাচ্চা হয়েছে, তোমার কাবিননামাটা কই? কেউ কাবিননামা চেয়েছিল? অথচ একই দেশে জগৎ বিখ্যাত আলেম আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগে জিজ্ঞেস করা হলো তোর কাবিননামা কই? দেশ একটা, বিচার ছিল দুই রকম। ঠিক কিনা বলেন? নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো, কিন্তু মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকতো। কথা কোন ঠিক কিনা? খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না। অবিচার করলে আল্লাহ সহ্য করে না। কথা কোন ঠিক কিনা? আছে না পালাইছে? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা বলেন মুসলমান? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? অবিচার করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর বলছেন, মেয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত করি, তুমি জনগণ, তোমার জন্য বিচার যেমন, আমি রাষ্ট্রপ্রধান, ওমরের জন্য বিচার তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলার কারণে আমি যদি কোরআনের একটা আইন লঙ্ঘন করি, আপনি আমার বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমিরুল মুমিনিন, এই কোরআনের বিচার, কোরআনের আইন যদি আমার জন্য আপনার জন্য সমান হয়, লক্ষ্য করে দেখলাম আপনি আমার সামনে দাঁড়ায়া, আমি তো কোরআনের একটা আইন লঙ্ঘন করেছি, আর আপনি আমার সামনে দাঁড়ায়া পবিত্র আল কোরআনুল কারিমের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি পবিত্র আল কোরআনুল কারিমের 4টা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি করেছি একটা, আর আপনি করেছেন কয়টা? আমি করেছি একটা, আপনি করেছেন কয়টা? হযরত ওমরের মেজাজটা গরম হয়ে গেল। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে বললেন, মেয়ে আমি মনে করেছিলাম অল্পের মধ্যে তোমার বিচারটা করে দেব, কিন্তু তুমি তো আমার মেজাজটা গরম করে দিলা। ও মেয়ে, এই গভীর রজনীতে আমি ওমর পবিত্র আল কোরআনুল কারিমের কোন 4টা আইন লঙ্ঘন করেছি, যদি দলিল প্রমাণ দিতে না পারো, ওমরের কাঠগড়াই তোমার কিন্তু ডবল বিচার হবে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। বলেন তো মুসলমান, এই কোরআনের মধ্যে সব আইন বিচার আছে না নাই? সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সামনে দাঁড়ায়া
গভীর রজনীতে পবিত্র কোরআনুল কারীমের প্রথম নাম্বার যেই আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত, আমার ভাইয়েরা বলেন তো সূরার নাম কি? সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতটা আপনি দেখেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকাসারুহুম লা রাব্বুল আলামিন বলেন সূরাতুল হুজুরাতের 4 নম্বর আয়াতের ভিতরে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয়ই যারা বাড়ির পেছন দিক দিয়ে ডাকাডাকি করে, নিশ্চয়ই যারা বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করে, ওরা হলো নির্বোধ। আল্লাহ পাক বললেন, খবরদার খবরদার, কারো বাড়িতে পেছন দিক দিয়ে ডাকাডাকি করা যাবে না, পেছনের দরজা দিয়ে প্রবেশ করা যাবে না। প্রবেশ যদি করতেই হয় সামনের দরজা, মেন দরজা দিয়ে প্রবেশ করা লাগবে, অন্য কোনো দরজা দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। আমার ভাইয়েরা বলেন তো আইনটা কার? আমার ভাইয়েরা, মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন, আপনি তো আমার বাড়ির সামনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই, আপনি আমার বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। আর পেছনের দরজা দিয়ে প্রবেশ করার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর একটু নরম হয়ে গেলেন। সুবহানাল্লাহ কবেন না? কোরআনের আইন যদি সামনে আসে, আপনি যত বড় নেতা হন আপনাকে নত হতে হবে। আর আইন জানার পরেও যারা মাতব্বরি করবে, বুঝবেন ওদের শরীরে আবু জেহেলের রক্ত বিদ্যমান। ঠিক কিনা বলেন? হযরত ওমর নরম হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, মেয়ে বুঝলাম, এবার তুমি বলো আমি 2 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি? আমার যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। হযরত ওমর বলছেন, মেয়ে বলো আমি তোমার সামনে দাঁড়ায় 2 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করলাম? আমার ভাইয়েরা, এবার মেয়েটা কোরআন থেকে দলিল দিয়া দিচ্ছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর এর 27 নম্বর আয়াতের মধ্যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার, তোমরা কারো ঘরে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু, ইস্তানাসা ইস্তানিসু, বাব ইস্তিফাল থেকে, তার মানে হলো পারমিশন নেয়া, অনুমতি নেয়া। আল্লাহ পাক জানায় দিলেন, খবরদার খবরদার, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না। জোরে জোরে কন্যা বাবা, আইনটা কার? আল্লাহর নবীজি বললেন, একজন সন্তান যদি বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, নিজের পিতা মাতার ঘরে ঢোকার আগেও পারমিশনের দরকার আছে না নাই? আজকে আমরা আইন মানি, যে যেমনি ইচ্ছা যাত্রার ঘরে প্রবেশ করে, ফাঁকা পাইলেই খালি ঢোকার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? দুলাভাই ঢুকতেছে শালীর ঘরে, দেবর ঢুকতেছে ভাবির ঘরে। কথা কোন ঠিক কিনা? পর্দার কোনো বালাই নাই। কোরআনের আইন না থাকার কারণে সব হচ্ছে উল্টা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, মেয়েরা তোমরা পর্দা করো, মেয়েরা তোমরা টাকনুর নিচে কাপড় পরো, কিন্তু সব হচ্ছে উল্টা।
মেয়েরা আজকে টাকনুর নিচে কাপড়ও পরে না, মেয়েরা টাকনু থেকে এক বিদ্য পরে পায়জামা পরতেছে। ওই পায়জামার নাম আবার দিয়েছে প্লাজো। কিজু? নিচে আবার কেসি দিয়া কাটা। নাউজুবিল্লাহ কবেন না। পর্দা হচ্ছে মরার পরে। একটা মহিলা মারা গেলে কাফনের কাপড় হয় 5 টুকরা। কয় টুকরা? অথচ জীবিত অবস্থায় আগে ছিল 3 পিস, এরপরে আসলো 2 পিস, বর্তমানে চলতেছে 1 পিস। কথা কোন ঠিক কিনা? আহা, অনেকে বোরকা পরে, এমন বোরকা সব বোঝা যায়, মনে হয় ওর চাইতে সালোয়ার কামিজই ভালো। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করে না মা, এগুলো ড্রেস পরে আপনি মডার্ন মনে করতেছেন, কিন্তু আপনাকে আসলে ডাইনির মতো দেখা যায়। কথা কোন ঠিক কিনা? এ যুগে